গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলে। আমরা সরাসরি আল্লাহ তার নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাতে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। সবাই যেমন ধরা খায় আমি অমনি ধরা খাইছি, বুঝছেন? এই খেলাইছে এরপরে ধরা খাইছি কট। কর। হ্যাঁ, আচ্ছা নবাব ভাই, হ্যাঁ, আপনি বলেন। এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন যদি 10 বার ধরা খাইছি, এই 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা। নিশা। আপনি যদি আমার কোটি টাকাও দেন, আমার যে একটা ছাগল চুরি করে যাবেন না, ওইদিকে আমার নিশা নাই। নিশা বুঝেন না, একজন মানুষের একটা নিশা থাকে। হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাত্তর খাত্তর নিশা থাকে মানুষের। এই জিনিসটা বুঝলেছেন? হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লিবো তো, এটা বাইরে লিবো না। হ্যাঁ, সংসার টিভি তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে টাকা দিবেন না, আপনি আমার ইন্টারভিউ নিতে আসেন, ইন্টারভিউ বাইরে লিবো, আপনারা তো ইনকাম করবেন, আমার ইচ্ছে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। ধরুন 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন। চুরির অনেক ঘটনা আমার কাছে আছে, আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনারা পেতে পারবেন। আচ্ছা। হ্যাঁ ভাই, সব বাইরে লিবো। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ, ওই বেহারা আর নাই, বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না, ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনের ভিতরে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।